ফল শুধু একটি উপনির্বাচনের ফল নয়, বাংলার রাজনীতিতে বদলে যাওয়া সমীকরণেরও ইঙ্গিত। যে কেন্দ্রে এতদিন মুসলিম ভোট মানেই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে ধরা হতো, সেখানে এবার ছবিটা একেবারেই উল্টো। বিজেপির জয় যতটা চর্চায়, তার থেকেও বেশি রাজনৈতিক মহলের নজর কেড়েছে সিপিএম এর অপ্রত্যাশিত উত্থান। তৃণমূলকে সরাসরি চতুর্থ স্থানে ঠেলে দ্বিতীয় জায়গা দখল করলো বামেরা। ফলতার ভোটের ফল ঘোষণার অনেক আগেই রাজনৈতিক মহলের একাংশ ধরে নিয়েছিল বিজেপির জয় প্রায় নিশ্চিত, কিন্তু আসল কৌতূহল ছিল অন্য জায়গায়। এই জয়ের ভেতর লুকিয়ে থাকা রাজনৈতিক অঙ্কে, যেখানে 70% বেশি হিন্দু ভোটারের আসনে বিজেপি কতটা দাপট দেখাতে পারবে। পুনর্নির্বাচনের ময়দানে কার্যত ছেড়ে দেওয়া তৃণমূলকে মানুষ আদৌ ভোট দেবে কি? আর সবথেকে বড় প্রশ্ন, মুসলমান ভোট কি এখনো আগের মতোই তৃণমূল পাবে? গণনা যতই এগোচ্ছিল ততই পরিষ্কার হয়ে যাচ্ছিল ফলতার ফল শুধু একটি উপনির্বাচনের ফল নয়, বাংলার বদলে যাওয়া রাজনৈতিক বাতাবরণেরও ইঙ্গিত। প্রায় 30% মুসলমান ভোটারের এই কেন্দ্রে এতদিন তৃণমূল শক্ত ভিত ছিল সংখ্যালঘু ভোট ব্যাংক। আর সেই সমীকরণ এবার ধাক্কা লেগেছে, কারণ তৃণমূল চতুর্থ স্থানে নেমে যাওয়ায় পাশাপাশি দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। আর এই উত্থানের নেপথ্যেই সবচেয়ে বেশি আলোচনায় মুসলমান ভোটের সরে যাওয়া। একসময় এ ধরনের কেন্দ্র তৃণমূলের জয়ের রাস্তা ছিল সহজ, সংখ্যালঘু ভোট একাট্টা হয়ে থাকতো তৃণমূলের দিকে, সঙ্গে হিন্দু ভোটের একাংশ, তাতেই সমীকরণ মিলে যেত। কিন্তু 2026 সালে বিধানসভা ভোটের পর থেকেই বাংলার রাজনীতিতে পাল্টা হিন্দু মেরুকরণের ছবি স্পষ্ট হতে শুরু করে। এর প্রভাব পড়ে ফলতার মতো কেন্দ্রেও। বিজেপি সেই মেরুকরণের ফায়দা তুলেছে, আর তৃণমূল সাংগঠনিকভাবে দুর্বল হতে শুরু করে। শুধু রাজনৈতিক সমীকরণ নয়, ফলতা বারবারই ভোট করানোর রাজনীতি নিয়েও বিতর্কে থেকেছে। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে গায়ের জোরে ভোট করানোর অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটে পুনর্নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর শুভেন্দু অধিকারীর মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার দাবি, 15 বছর পর মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে বলেই এই আসল পরিবর্তন। তবে সবচেয়ে বড় বার্তা এসেছে সংখ্যালঘু ভোটের সমীকরণে। তৃণমূল ক্ষমতায় হারানোর পর থেকেই জল্পনা ছিল মুসলমান ভোট কি বিকল্প খুঁজবে। বাম কংগ্রেস শিবির সেই আশা করছিল ঠিকই, কিন্তু এত দ্রুত যে তারা প্রতিফলন দেখাতে পারবে তা অনেকেই ভাবেনি। বিধানসভা নির্বাচনের আঙ্গুল থেকে এখনো কালি ওঠেনি, তার আগে তৃণমূল দলটা উঠে গেল। প্রথম উপনির্বাচন, ক্ষমতা থেকে যাওয়ার পরে প্রথম নির্বাচন, পুনর্নির্বাচন। সেই পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস অতীত, তৃণমূল কংগ্রেস লাটে উঠে গেল। দেওয়াল লিখন স্পষ্ট, দেওয়াল লিখন পরিষ্কার। পশ্চিমবাংলার নতুন বাইনারি, সেই বাইনারি হচ্ছে প্রধান বিরোধী দল, প্রধান বিরোধী শক্তি, রাস্তার প্রধান বিরোধী শক্তি। একজন এমএলএ নিয়ে রাস্তার প্রধান বিরোধী শক্তি, বাংলার রাজনীতির প্রধান বিরোধী শক্তি আমরা, লাল ঝান্ডা, সিপিআইএম, বামপন্থীরা। বিধানসভা নির্বাচনের আগের যে বাইনারি, সেই বাইনারিতে তৃণমূল বনাম বিজেপি, সেই বাইনারি সবচাইতে বড় ভুক্তভোগী হয়েছিলাম আমরা। আর পশ্চিমবাংলার নতুন যে বাইনারি, সেই বাইনারি বাম বনাম বিজেপি, লেফট ভার্সেস বিজেপি। এই বাইনারি আগামী ভবিষ্যতে পশ্চিমবাংলার ইতিহাস, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসের নতুন সমীকরণ তৈরি করবে। ফলতায় সিপিআইএম দ্বিতীয় স্থানে উঠে আসে, আর তাতে নিছক চমক নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী এই বদলের অন্যতম মুখ। দীর্ঘদিন পার্টি কর্মী শম্ভুনাথ দাবি করেছেন, আগের ভোট ঠিকমতো প্রচার করতে পারেনি। 285টি বুথের মধ্যে মাত্র 3টে বুথে প্রচারের সুযোগ পেয়েছিলেন, কিন্তু এবার পরিস্থিতি আলাদা ছিল। প্রচার হয়েছে, লড়াই হয়েছে, আর তার ফল মিলছে। প্রথম কয়েক রাউন্ড বিজেপিকে টক্কর দিয়েছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত বিজেপির ঝড়ের সামনে কেউই টিকতে পারেনি। ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন। এই জয় ফলতাবাসীর জয়, আশিকনগরের মা বোনেদের জয়, যারা রাস্তায় নেমেছিলেন এবং এই প্রতিবাদ করেছিলেন, সবাই জয়। এবং যেভাবে রাজ্যের সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের সবার প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে আমাদের এবং সাপোর্ট করেছেন, এই দুদিন এসে র্যালি করেছেন, শোভাযাত্রা করেছেন, এবং আমাদের রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন, আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী সহ আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এখানে পড়ে থেকে নির্বাচন পরিচালনা করেছেন, সঙ্গে 5 জন বিধায়ককে নিয়েছেন, এবং আমাদের যারা রয়েছেন, আমাদের জেলা সভানেত্রী সমাধি
সোমা ঘোষ, আমার দিদি, আমার ইলেকশন এজেন্ট এবং মাধু কুমার দিদি যেভাবে করে রেখেছেন, এবং ছেলেরা আমার ফলতায় যারা পার্টির ছেলেরা তারা সবাই মিলে যেভাবে ফলতাকে জেতানোর জন্য এবং এই মানে এই গণতন্ত্র ধ্বংসকারী এই জেহাদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য যেভাবে পরিশ্রম করেছে এবং সাধারণ মানুষ যেভাবে সাপোর্ট করেছেন, সবাইকে আমার অভিনন্দন থাকবে। শেষ পর্যন্ত ফলতার রায় স্পষ্ট। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছে 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম শম্ভুনাথ কুর্মী পেয়েছেন 40,645 ভোট। কংগ্রেস 10,000-এর কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে। আর এক সময় শক্তিশালী হিসেবে পরিচিত তৃণমূল চতুর্থ স্থানে মাত্র 7,783 ভোটে। ফলতার ফল শুধু বিজেপির জয়ের গল্প নয়, বরং বাংলার রাজনীতিতে বদলে যাওয়া ভোট ব্যাংকের গল্প। ভাঙতে থাকা পুরনো সমীকরণ এবং নতুন বিরোধী মুখ খোঁজার এক বড় ইঙ্গিত মিলছে এই ফলতা থেকেই। আর যেখানে ফলতায় মুসলিম ভোটে যেন ধাক্কা তৃণমূলে, দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিআইএম। বিজেপির জয় অবধারিত ছিল, আর সেখানেই ফলতার সমীকরণে বদলে গেল মুসলিম ভোটের ছবি। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।